আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে আমি একটি নতুন ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে আমার বাইক কেনার একটি ভিডিও। এখানে হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে একটি বাইক গিফট করেছিলাম। ওই ভিডিওটা এখন আপনাদের মাঝে শেয়ার করব। আমার অনেক দিনের কষ্ট পরিশ্রম আর একটু একটু করে জমানো টাকা দিয়ে অবশেষে আমার হাজব্যান্ডকে তার স্বপ্নের বাইকটি গিফট করতে পেরেছি। এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে আনন্দের এবং আবেগের একটি স্মৃতি। তো এখানে হচ্ছে আমি, আমার হাজব্যান্ড, আমার ভাগিনা, আমার মেয়ে, আমার ছোট ভাই, আমার ছোট ভাইয়ের বন্ধু, আমরা সবাই মিলে চলে যাই বাইক কেনার জন্য সুজুকি শোরুমে। এই শোরুমটা ছিল কুমিল্লাতে। তো আমার হাজব্যান্ডের বাইকটা ছিল সুজুকি জিক্সার SF। ওই বাইকটাই আমরা নিয়েছি। আমি এই বাইকটি পছন্দ করেছি আগে থেকে, যে এটা আমার হাজব্যান্ডকে আমি গিফট করব, তো ওইটাই নিয়েছি। তো আমরা হচ্ছে চলে যাই ওইখানে সকালবেলা। তো এখানে হচ্ছে সকালে ওইখানে যাওয়ার পরে বাইক শোরুমে ঢোকার পর ওনারা আমাদেরকে প্রশ্ন করতেছিল যে আমার হাজব্যান্ডকে, যে আপনার NID আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে কি না। তো আমার হাজব্যান্ডের হচ্ছে NID আর ড্রাইভিং লাইসেন্স কোনোটাই নেই। তো ওনারা বলতেছে যে বাইক কিনে আপনি কাগজ করবেন কার নামে, তো আপনি নিজের নামে করলে হয়তো ভালো হয়, অন্যের নামে হচ্ছে বাইকে লাইসেন্স করলে হচ্ছে ঝামেলা হয়, পুলিশ ধরলে। তো এই নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিলো আমার হাজব্যান্ড। তো উনি বলতেছিল যে NID করে তারপরে এসে আমরা বাইক কিনি, তাহলে আমার হাজব্যান্ড বলতেছিল। তা আমার তো মন খারাপ হয়ে গেছে যে আমি বাইক কিনতে এসে আজকে বাইক কিনতে পারবো না এই ভেবে। তো পরবর্তীতে আমি বলছি না, আজকে বাইক কিনে নিয়েই যাব, আমার নামে নিয়ে যাব, সমস্যা নেই, ওয়ান টেস্টে নিয়ে যাও, তারপরে NID করে তারপরে এসে কাগজ করে নিও, সমস্যা নেই। তো এই তো তারপর হচ্ছে আমরা বাইকটা কিনি। এখানে হচ্ছে টাকা গুনে ওদেরকে বুঝিয়ে দিচ্ছি। শোরুমের একটি ভাইয়া হচ্ছে আমাদেরকে অনেক কিছু দেখাচ্ছিলেন। এখানে লক দেখাচ্ছিলেন, তারপর শাড়ি কাট দেখাচ্ছিলেন। মানে আমার হাজব্যান্ডকে বলতেছে এগুলা নিলে ভালো হবে এখান থেকে, মানে হেলমেটও দেখাচ্ছিলেন। তো ওইগুলো হচ্ছে আলাদা টাকা দিয়ে কিনতে হয়, বাইকের সাথে এগুলো আসে না। তো উনি বলতেছে আমাদের থেকে আপনি নিতে পারেন, ভালো লক, ভালো শাড়ি কাট আছে, এগুলো নিতে পারেন। আপু যেহেতু আছে আপনার পাশে, তো আপু বসবে, তো তখন শাড়ি কাটটা থাকলে হচ্ছে আপুর জন্য একটু সেফটি হবে পা রাখার জন্য। তো এগুলো বুঝিয়ে বলতেছিলেন। আমার হাজব্যান্ডও বলতেছে আচ্ছা নিব। তো এখানে হচ্ছে আমরা টাকাগুলো ওনাদেরকে গনে তারপরে বুঝিয়ে দেই। এই টাকাগুলো আমাদের একদিনে জমানো টাকা ছিল না, এখানে অনেক দিনের জমানো টাকা ছিল। আমার ছোট ছোট সঞ্চয় এবং নিজের ইচ্ছাগুলোকে পিছিয়ে রেখে ধৈর্য ধরে আমি এই টাকাগুলো জমিয়েছি হাজব্যান্ডকে বাইক গিফট করব। সেই স্বপ্ন দেখেছি। আলহামদুলিল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে, ইচ্ছাটা পূরণ হয়েছে। আমার সবচেয়ে বড় ইচ্ছাই হচ্ছে এটা ছিল। আমি অনেক সময় অনলাইনে ফেসবুকে অনেক আপুদেরকে দেখেছি ওনারা হাজব্যান্ডকে যে বাইক গিফট করে, তো ওই ভিডিওগুলো দেখে আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছি। তখন আমিও ভাবতাম ইনশাল্লাহ আমিও আমার হাজব্যান্ডকে বাইক গিফট করব দেশে আসার পরে। তো আলহামদুলিল্লাহ আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। এখানে ওনাদেরকে হচ্ছে সব টাকা আমরা বুঝিয়ে দিই গনে। তো এখন হচ্ছে আমাদের বাইকটা সার্ভিসিংয়ের জন্য পাঠানো হবে। ওনারা একটু সার্ভিসিং করে দিবে, সবগুলো নাট বল্টু দেখে তারপরে টাইট দিয়ে দিবে। তো ওই কুমিল্লা থেকে হচ্ছে বাইকটা আমার ভাইয়ের বন্ধু, ছোটো ভাইয়ের বন্ধু নিয়ে আসে চালিয়ে। আর আমরা হচ্ছে বাসে চলে আসি। আমার ছোটো ভাই আর ছোটো ভাইয়ের বন্ধু হচ্ছে বাইকটা নিয়ে চালিয়ে তারপরে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে যায়। তাই তো আমরা হচ্ছে ওনাদেরকে টাকা বুঝিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ওনাদেরকে টাকা দিয়ে আমরা একটু বসে আছি, ওনারা কাগজপত্র রেডি করতেছে, কাগজপত্র সব কিছু রেডি করতেছে। এখন হচ্ছে আমার NID কার্ড দিয়ে হচ্ছে বাইকটা মূলত কিনি। ওনারা আমার NID নিয়ে স্ক্যান করে তারপরে হচ্ছে সব কাগজপত্র রেডি করতেছে। তো এখন হচ্ছে আমরা বসে আছি। তো বসে ওনারা কাগজপত্র রেডি করে হচ্ছে আমাকে দিয়ে সিগনেচার করাবে। তাই তো আমার ছোটো ভাই হচ্ছে কিছু বাইক ভিডিও করে নিচ্ছে, শোরুমে যে বাইকগুলো আছে ওগুলা। তো এই ভিডিওটা হচ্ছে আমার ছোটো ভাই করে দেয় আমাকে। তো আমরা বসে আছি। ওই মুহূর্তটা যে আমার কি পরিমাণ আনন্দ লাগতেছিল আমি বলে প্রকাশ করতে পারবো না আপনাদেরকে, খুবই আনন্দ লাগতেছিল আমার। এই তো আমি এখানে হচ্ছে সিগনেচার করতেছি।
আপনাদের আমাকে 2-3 জায়গাতে সিগনেচার করতে হয়েছে, কারণ বাইকটা তো আমি আমার এনআইডি দিয়ে নিয়েছি, তাই আমাকে দিয়ে সিগনেচার করানো হচ্ছে। তো পরবর্তীতে হচ্ছে আমার হাজব্যান্ডের এনআইডি বানিয়ে তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডের নামে লাইসেন্স করবে। তো এখন হচ্ছে আমার নামেই নিয়ে নিচ্ছি। তো এই তো ওনারা সব কিছু রেডি করে দিয়েছে। তাই তো রেডি করে দিয়ে হচ্ছে আমাদেরকে বাইকটা বুঝিয়ে দিয়ে হচ্ছে বাইকের একটা চাবি দিয়ে ওনারা কোম্পানি থেকে ছবি তুলতেছে। তো এই ছবিটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম যে এভাবে হচ্ছে বাইক কোম্পানির লোকেরা চাবি দিয়ে আমাদেরকে একটি ছবি তুলে বাইক বুঝিয়ে দিবে। আলহামদুলিল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ হলো। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা ভিডিওতে যদি কোনো কথাবার্তায় আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হচ্ছে নতুন ব্লগিং করতেছি, আমার কথায় অনেক জড়তা আছে। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। এই ছোট্ট একটা উপহার আমাদের ভালোবাসার স্মৃতি হয়ে থাকবে। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, একটি লাইক দিয়ে যাবেন। খুদা হাফেজ।